বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের দিনটা ভালোভাবে কাটাও, সুন্দরভাবে কাটাও। নিজেদের জীবনকে নিজেরাই সুন্দর করতে পারো বন্ধুরা, আমরাই পারি। আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারি আমাদের চিন্তা শক্তি দিয়ে, আমাদের পজিটিভিটি দিয়ে, আমাদের ইচ্ছা শক্তি দিয়ে, যে আমরা ভালো থাকবো, আমরা ভালো থাকবো। এবং ইউনিভার্সকে সবসময় গ্র্যাটিটিউড জানাও, তাহলে উনিও তোমাদেরকে গিফট দেবেন। তোমরা সিচুয়েশান যেমনই থাকো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। এই যে নিঃশ্বাস নিতে পারছি, এটাও তো তার দান। এই যে আমরা বেঁচে আছি, কথা বলতে পারছি, এটাও তো তার দান। কত মানুষ আছে কথা বলতে পারে না, কত মানুষ আছে চোখে দেখতে পায় না, কত মানুষ আছে হাঁটতে পারে না, কত মানুষ আছে মানসিক দিক থেকে বিকলাঙ্গ। তুমি এখন একবার হসপিটালে গিয়ে দেখো, থানায় গিয়ে দেখো, শ্মশানে গিয়ে দেখো যে মানুষ কত কষ্টে আছে। অ্যাটলিস্ট সেখান থেকে তো তুমি ভালো আছো। তোমার ঈশ্বর তোমাকে চোখে দেখতে দিচ্ছে, কথা বলতে দিচ্ছে, তুমি নিজের দুটো পায়ে চলতে পারছো। সেটাও তো কত মানুষ পারে না, তাই না? তো সেইখান থেকে দাঁড়িয়েও ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। তুমি যেমনই সিচুয়েশনে থাকো বন্ধুরা, গ্র্যাটিটিউড জানাতে কিন্তু ভুলবে না। যত গ্র্যাটিটিউড জানাবে, ইউনিভার্স কিন্তু তোমাদেরকে ততই গিফট দেবেন। হ্যাঁ, তো চলো আজকের যে বিষয় নিয়ে আমি রিডিং করব, সেটি হচ্ছে কাল রাতে তোমার পার্সন তোমাদের নিয়ে কি ভেবেছে। কালকে রাতে, কাল গভীর রাতে লেট নাইট থটস কী ছিল তোমাদের পার্সনের, তোমাদের মনের মানুষ, যাকে নিয়েই তোমরা দেখতে এসছো রিডিংটা, যাকে নিয়ে দেখতে এসছো সেই মানুষটি কী ভাবছে। বাবা, তোমাদেরকে ফোন করার কথা ভেবেছিল একবার, হয়তো করেওছে ফোন। থ্যাংক ইউ। না, করে উঠতে পারেনি হয়তো। বাবা, তো কার সাফেলই করতে পারছি না, এত কিছু ভেবেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ। প্লিজ আমাকে দেখাও, প্লিজ আমাকে দেখাও। আমার যে বন্ধুরা দেখছে, ভিউয়ার্স, তাদের মনের মানুষ কালকে রাতে কী চিন্তা করেছিল তাদেরকে নিয়ে, কী ভাবনা চিন্তা ছিল কালকে, কী ভাবনা চিন্তা ছিল কালকে তাদের নিয়ে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবছিল তার মনের মানুষ, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবছিল তার মনের মানুষ, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভেবেছে তার মনের মানুষ, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে সে কী ভেবেছে। প্রথমেই 4 অফ কাপস দিয়ে শুরু হলো। মনের মানুষের সাথে কি কথা বলা বন্ধ বন্ধুরা? কেউ তো এখানে মুখ ঘুরিয়ে নিয়েছো, তুমি নিয়েছো বা সে নিয়েছে। কেউ তো আছো যে এখানে কথা বলার জায়গাতে নেই, ভালোবাসা দেওয়া নেওয়ার জায়গাতে নেই। এরকমটা হয়তো ঘটেছিল। আচ্ছা, এস অফ ওয়ান্স, মানে তোমাদের মধ্যে ভালোবাসা দেওয়া নেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। কেউ তো এখানে মুখ ঘুরিয়ে নিয়েছিল, কেউ কারোর প্রপোজালকে অ্যাকসেপ্ট করেনি। হয় তুমি, নয় তোমার মনের মানুষ। কেউ এখানে মুখ ঘুরিয়ে নিয়েছিল, প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি, সেখান থেকে এস অফ ওয়ান্স। আচ্ছা, সে ভাবছে আবার নতুন করে শুরু করার কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। কিন্তু প্রকাশ করতে সমস্যা। আচ্ছা, থ্যাংক ইউ। কালকে রাতে গভীর রাতের চিন্তাভাবনা, আমার ভিউয়ার্সদের মনের মানুষের গভীর রাতের চিন্তাভাবনা আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। কাল গভীর রাতে তারা কি সত্যিই আমার ভিউয়ার্সদেরকে নিয়ে ভেবেছে? যদি ভেবেছে, তাহলে কি ভেবেছে? আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কি চিন্তাভাবনা করেছে কালকে রাতে? কাল রাতে কি চিন্তাভাবনা ছিল তার মনে? কি চিন্তাভাবনা ছিল তার মনে? কি চিন্তাভাবনা ছিল তার মনে? গভীর রাতে কি ভেবেছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গভীর রাতে কি ভেবেছে? কি ভেবেছে তার মনের মানুষ, ভিউয়ার্সদের মনের মানুষ? গভীর রাতে কি চিন্তাভাবনা ছিল?
গভীর রাতের চিন্তাভাবনা। কী ভেবেছিল সে কাল রাতে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে? রাতে তার চিন্তাভাবনায় কী উঠে এসেছে? রাতের চিন্তাভাবনায় কি উঠে এসেছে? রাতের চিন্তাভাবনায় কি উঠে এসেছে? আমার বন্ধুদের মনের মানুষের রাতের চিন্তাধারায় কি উঠে এসেছে কালকে? আচ্ছা চলো, প্রথমেই বললাম যে 4 অফ কাপস দিয়ে শুরু হয়েছে। ডেফিনেটলি কেউ তো এখানে মুখ ঘুরিয়ে নিয়েছিল, কেউ ছিল, মানে তুমি নয় তোমার মনের মানুষ, কেউ না কেউ এখানে মুখ ঘুরিয়ে নিয়েছিলে বা সে নিয়েছিল মুখ ঘুরিয়ে। তোমার অফারকে সে একটা সময় গ্রহণ করেনি, এটাই বেশি পরিমাণে সে গ্রহণ করেনি, সে তোমাকে রিজেকশন ফিল করিয়েছিল অবশ্যই। এবং এখানে থার্ড পার্টি তার পরিবার হতে পারে, এখানে থার্ড পার্টি তো আছে, কিন্তু থার্ড পার্টি কিন্তু তার পরিবার হতে পারে, এবং হ্যাঁ হতে পারে অন্য কোনো পার্সনও হতে পারে বা তার পরিবার হতে পারে। তো সেই সমস্ত চিন্তা করে সে হয়তো মুখটা ঘুরিয়ে নিয়েছিল, বাট সে কিন্তু কাল রাতে সে কিন্তু ভেবেছে এস অফ ওয়ান্স, সে কিন্তু একটা নিউ বিগিনিংয়ের কথা ভেবেছে। এবং কালকে রাতে কিন্তু অসম্ভব একটা ফিজিক্যাল অ্যাট্রাকশান তোমাদের প্রতি কিন্তু সে ফিল করেছে। তার গভীর রাত, সে কিন্তু তোমাকে খুব টাচ করতে চেয়েছে, তোমাকে ফিল করতে চেয়েছে। কালকের রাতে তার মনে কিন্তু বারবার উঠে এসেছে শুধু তুমি। সে কিন্তু বারবার তোমাকে কাছে পেতে চেয়েছে এবং কোনোভাবেই হারাতে চাইছে না। এখানে হারানোর একটা হয়তো ব্যাপার হয় তোমাদের মধ্যে। দ্য ওয়ার্ল্ড আমাকে এটাই বলছে এবং দ্য স্টারও আমাকে এটা বলছে যে ডেফিনেটলি তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে। তোমাদের মধ্যে ভৌগোলিক দূরত্ব থাকতে পারে, লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে এটা, এবং সেটাও হয়তো একটা বাধা তোমাদের রিলেশনশিপে। এবং মানে তোমার মানুষটি এখন তোমাকে স্টারের চোখে দেখে। আমরা যেরকম স্টারকে দূর থেকে দেখি যে জল জল করছে, কিন্তু আমরা কি স্টারকে ধরতে পারি, ছুতে তো পারি না, বাট আমরা দূর থেকে দেখি, মোহিত হয়ে দেখি তার রূপ। তো তোমার মানুষটি কিন্তু এখন বর্তমানে তোমাকে সেভাবেই দূর থেকে দেখছে এবং মোহিত হয়ে যাচ্ছে। এবং তোমাকে কি দেখছে জানো? তোমাকে সে দেখে তুমি হ্যাপিলি সিঙ্গেল, তুমি নিজেকে গ্রো করেছো, তুমি আর্থিক দিক থেকে স্বনির্ভর, খুব ইন্ডিপেন্ডেন্ট একজন মহিলা বা পুরুষও হতে পারো, এটা জেন্ডার বেসিস। মানে তুমি খুব ইন্ডিপেন্ডেন্ট এবং স্বাধীন চেতা এবং সমৃদ্ধশালী একজন, হ্যাঁ, যে নিজের কষ্ট করে হলেও নিজে খেটে খুটে নিজের পায়ে যে দাঁড়িয়েছে। তোমরা নিজের পায়ে নিজেরা দাঁড়াতে সক্ষম হয়েছো এবং তোমরা হ্যাপি। সে এটাই দেখছে যে তোমরা হ্যাপিলি সিঙ্গেল, সে এটাই ভাবছে। এবং কাল রাতে চিন্তাভাবনায় কি উঠে এসেছে দেখো, কাল রাতে চিন্তাভাবনায় 4 অফ সোর্স। সে কিন্তু শুয়ে কালকে রাতে অনেক রাত অবধি তোমার চিন্তা করেছে, অনেক রাত অবধি নানান রকম মানে ডে ড্রিম করেছে। শুয়ে না, সেই বলে না আকাশ কুসুম ভাবা, অনেক কিছু ভেবেছে। এখানে কোনো বাচ্চা ইনভলভ থাকতে পারে, কোনো বেবি, হয় তোমাদের বেবি আছে নয় তার বেবি আছে, এখানে কোনো বেবি ইনভলভ থাকতে পারে, বেবিকে নিয়ে চিন্তা করেছে, এটা হতে পারে। তোমাদের মধ্যে পরিবার, বন্ধুবান্ধব বা কোনো লাভিং পার্সন এরকম জাতীয় কোনো থার্ড পার্টি থাকতে পারে। ওয়ার্ক প্লেস নিয়ে, কর্ম নিয়ে সমস্যা হতে পারে, কর্মটাও থার্ড পার্টি হতে পারে। হ্যাঁ, তো মনের মানুষ তোমাদেরকে কিন্তু কালকে রাতে খুব আগলাতে চেয়েছে, মানে এস অফ ওয়ান্স, মানে খুব প্যাশন ফিল করেছে, খুব অ্যাট্রাকশন তোমাদের প্রতি সে ফিল করেছে এবং সে একটা নতুন শুরু তোমাদের সাথে ডেফিনেটলি করতে চেয়েছে। সমস্ত কালো অন্ধকার জীবনের মুছে যাক, আবার তোমাদের সম্পর্কটার মধ্যে স্বচ্ছতা আসুক, সম্পর্কটা শুরু হোক। সে আবার নতুন করে সম্পর্কটা সাজাতে গোছাতে চেয়েছে, নতুন করে আবার প্রথম থেকে সম্পর্কটা, এই সাইকেলটা সে এন্ড করতে চায়। এই যে মানে দূরত্ব, একে অপরের দিক থেকে মুখ ঘুরিয়ে রাখা, দূরত্ব তৈরি হয়ে যাওয়া, এই সাইকেলটাকে সে কোথাও কিন্তু এন্ড করতে চেয়েছে। দ্য ওয়ার্ল্ড, এখন সে ভাবছে তুমিই তার পৃথিবী,
তুমিই তার পৃথিবী, এবং সে নতুন করে সম্পর্কটাকে গোছাতে সাজাতে কিন্তু চাইছে বন্ধুরা, এবং সম্পর্কে সে ব্যালেন্স আনতে চাইছে, যেটা ছিল না, যেটা অতীতে ব্যালেন্স ছিল না তোমাদের সম্পর্কে, সে কিন্তু ব্যালেন্স আনতে চাইছে। তবে এখানে যেই থার্ড পার্টি থাক, থার্ড পার্টি তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করেছিল, কিন্তু বর্তমানে তোমার পার্সন কিন্তু তোমাকে বুঝতে শুরু করেছে, তোমাকে বুঝতে শুরু করেছে বর্তমানে আমি দেখতে পাচ্ছি। সে তোমাকে ফিল করতে শুরু করেছে। থার্ড পার্টি কিছু করতে পারছে না, এখনও থার্ড পার্টি চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কিছুই করতে পারছে না। থ্যাংক ইউ। কাল রাতে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কি চিন্তা ভাবনা ছিল দেখো। জাস্টিস, তোমাদেরকে জাস্টিস দেওয়ার কথাই কিন্তু কাল রাতে সে ভেবেছে। কি চিন্তা ভাবনা ছিল? হয়তো হতে পারে এখানে এই মানুষটির কোর্ট কেস চলছে, বিবাহিত, এই মানুষটি যদি বিবাহিত হয়ে থাকে তাহলে কোর্ট কেস চলছে, বা ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে মতান্তর, ব্যালেন্সের অভাব বিবাহিত জীবনে, এটা হতে পারে। বা যদি এটা তোমরা যদি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখো, তোমাদেরও হয়তো কোর্ট কেস চলছে, এটা হতে পারে। বা বিবাহিত জীবনে ব্যালেন্সের অভাব আছে, এটা কিন্তু হতে পারে। যে ব্যালেন্স চাইছে, সে ব্যালেন্স চাইছে। যদি তোমরা বিবাহিত হও তাহলে তোমার মনের মানুষ ব্যালেন্স চাইছে, আর যদি বিবাহিত তার সাথে বিবাহিত না হও, সে যদি অন্য কারোর সাথে বিবাহিত হয় তাহলে সেখানে তার প্রবলেম চলছে, সেখানে কোর্ট কেস চলতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কী ভাবছে কাল রাতের ভাবনা চিন্তায় কি উঠে আসছে ইউনিভার্স? যে কাল রাতের গভীর রাতের চিন্তাভাবনায় কি উঠে আসছে, গভীর রাতের চিন্তাভাবনায় কি উঠে আসছে দেখো। এখানে ডেফিনেটলি কেউ তো ম্যারিড, এবং দেখো এখানে পরিবার থেকে সমস্যা, তার পারিবারিক জীবনে কিছু সত্য তার সামনে উঠে এসছে, কিছু সত্য তার সামনে উঠে এসেছে বন্ধুরা, কিছু সত্য তার সামনে উঠে এসেছে, যেটা হয়তো সে এতদিন জানতো না, যার জন্যেই তোমাদেরকে জাস্টিসটা দিতে সে চাইছে। তার সামনে কিছু সত্যতা উঠে আসতে চেয়েছে, এবং ডেফিনেটলি কালকে রাতে সে ভেবেছে কি, যে সে তোমাদেরকে জয় করতে চায়, সে তোমাদেরকে জয় করতে চায়, সে তোমাদেরকে মানে পাবলিকের সামনে, সমাজের সামনে গ্রহণ করতে চায়। কিন্তু সেখানে হয়তো সমস্যা আছে, বাট সে কিন্তু এটাই চেয়েছে। সে কালকে রাতে তোমাদের ভেবেছে যে না, এই মানুষটি আমার এই ম্যারেজ মেটেরিয়াল, একে বিবাহ করা যায়, এ বিবাহ করার মতোই মানুষ, একদম এই মানুষটি বিবাহ করার মতোই মানুষ। হ্যাঁ, তোমাদেরকে কিন্তু বিবাহের জন্যই ভাবছিল, এবং তোমাদেরকে কোথাও জাস্টিস দিতে চেয়েছে বন্ধুরা, কোথাও জাস্টিস দিতে চেয়েছে। কালকে রাতে তার চিন্তায় বারবারই উঠে এসছে অনেক কিছু উপলব্ধি সে কালকে রাতে শুয়ে শুয়ে করেছে। দেখো, শুয়ে শুয়ে তার জীবনে উপলব্ধি এসেছে, সে অনেক রাত অবধি ভেবেছে এবং তার অনেক কিছু উপলব্ধি হয়েছে। সে তার কাছে অনেক কিছু ক্লিয়ার, যে ক্লিয়ারটা এতদিন সে ছিল না, যে যেটা সে বুঝতে পারতো না অতীতে। অনেক কিছু তার কাছে অস্বচ্ছ ছিল, কিন্তু এখন সেখানে স্বচ্ছতা এসেছে। সে এখন অনেক কিছু বুঝতে শিখেছে, অনেক কিছু, এবং যার জন্যই সে তোমার দিকে এগোতে চায়, সে কিন্তু তোমার দিকে ফিরতে চায় বন্ধুরা। একটা সময় এই মানুষটাই হয়তো সরে গিয়েছিল। এই যে 4 অফ কাপসের এনার্জি, মুখ ঘুরিয়ে নেওয়ার এনার্জি, সরিয়ে দেওয়ার এনার্জি, এটা কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। থ্যাংক ইউ। মনের মানুষের কালকের রাতের চিন্তা, মনের মানুষের কালকের রাতের চিন্তা, মনের মানুষের কালকের রাতের চিন্তা কি ছিল, কি ছিল? এবার সে লড়বে, এবার সে লড়বে। এবং দেখো, এইটা আবারও এসছে, তখনও এসছিল। সে তোমাকে কমিটমেন্ট, দেখো সে তোমাকে না স্টেবল অফার দিতে চাইছে। ওই আমি বললাম না বিবাহ, এখানে বিবাহ যদি নাও হতে পারে, বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি। মানে সে ভাবছে যে একেই বিবাহ করলে আমার ভালো হতো, এবং সে তোমাকে লং টার্ম একটা কমিটমেন্ট দিতে চাইছে, সলিড কোনো অফার। দেখো, পেন্টিকলসের কার্ড, এবং সে না এগোচ্ছে কচ্ছপের গতিতে, ধীরে 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 ধীরে, মানে এমনভাবে এগোচ্ছে যে তোমরা বুঝতেও পারছো না যে সে তোমার দিকে এগোচ্ছে। মানে সে কচ্ছপের গতি বলে না, সেই গতিতে সে তোমাদের দিকে এগোচ্ছে। এবং কচ্ছপের গতিতে তো এগোচ্ছে, কিন্তু বলে না স্লো বাট স্টেডি, মানে এগোচ্ছে ধীরে ধীরে, কিন্তু সে তোমাকে একটা স্টেবল অফার দিতে চায়।
এবার সে তোমার জন্য স্ট্যান্ড নিতে চায়। যেখান থেকে সমস্যা এসেছিল, যারা যারা সমস্যা ক্রিয়েট করেছিল তাদের বিরুদ্ধে কিন্তু সে দাঁড়াতে চায়, তাদের বিরুদ্ধে দাঁড়াতে চায়। এখানে তার জীবনে কোনো টক্সিক মানুষ, যে মানুষটি অত্যন্ত ম্যানিপুলেটিভ, অত্যন্ত ডমিনেটিং, কাটছোট কথা বলে, খুব নিষ্ঠুর কোনো মহিলা বা পুরুষ এই মানুষটার জীবনে থাকতে পারে, যে মানুষটা তাকে হয়তো অনেক কথা শোনায়, অনেক কিছু বলে। এবার সেই মানুষটির জন্যই এই মানুষটি স্ট্যান্ড নেবে, শুধু তোমার জন্য না, সেই মানুষটি থেকেও নিজেকে বাউন্ডারি সেট করছে। ওই মানুষটি, যে থার্ড পার্টি, যে তোমাদের মাঝখানে সমস্যা ক্রিয়েট করেছিল, তার জন্য এখন তোমার মানুষটা বাউন্ডারি সেট করছে এবং তোমার জন্য নেবে স্টেপ। সে তোমার জন্য স্টেপ নিতে চায়, সে ব্যালেন্স আনতে চায়। এই সম্পর্কে ব্যালেন্স ছিল না, এই সম্পর্কে সে আবারও বলছি ব্যালেন্স আনতে চায়। দ্য স্টার কার্ড, টু অফ পেন্টিকলস দুটোই বোঝাচ্ছে যে এই সম্পর্কে সে ব্যালেন্স আনতে চায়, সেই সম্পর্কে ব্যালেন্স আনতে চায়, সে তোমাকেই চুজ করছে। এখানে তো আবারও এখানে প্রমাণ হচ্ছে এখানে কোনো থার্ড পার্টি, সে কিন্তু তোমাকে চুজ করে নিচ্ছে, অলরেডি নিয়েছে মনে মনে, বাট তার আশার গতি ভীষণ মন্থর, খুব ধীরে সে তোমার দিকে এগোচ্ছে, খুব ভেবে চিনতে এগোচ্ছে। কিন্তু সে কিন্তু কোনো তড়িঘড়ি করতে চাইছে না, সে তোমাকে স্টেবল অফার দিতে চাইছে। দুদিন ঘুরবো ফিরবো ছেড়ে দেবো সেটা নয়, সে তোমাকে একটা স্টেবল অফার দিতে চাইছে। কাল রাতে ভাবনা চিন্তায় কি উঠে এসেছে দেখো। এই কার্ডটা তখন প্রথম যখন শাফেল করতে গিয়েছিলাম আমি বলেছিলাম যে ফোন করতে চাইছে, মেসেজ করতে চাইছে। এখানে কারোর পার্টনার, কারোর মনের মানুষ কিন্তু ফোন করার কথা, কল করার কথা, মেসেজ করার কথা কিন্তু ভাবছে, বা কেউ হয়তো করেওছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বললাম না এখানে কল করা, মেসেজ করা, এখানে কেউ তো চরম মানে গিল্টি ফিল করছে, কেউ কারোর জন্য সরি ফিল করছে। তোমার মনের মানুষ এখানে সরি ফিল করছে এবং তোমার দিকে মানে সে না জল ছাড়া মাছের মতন অবস্থা, এবং সে খুব পবিত্র মনে তোমার দিকে এগোতে চাইছে, তোমাকে একটা অফার দিতে চাইছে, একটা ছোটোখাটো কোনো অফার দিয়ে শুরু করতে চাইছে। বিশাল সে অফার স্টেবলই দিতে চায়, বাট একটা সরি সে কিন্তু চাইছে তোমার থেকে, এবং সে তোমার কাছ থেকে সরি চাইবেও আমার মনে হয়। এটা তার চিন্তায় ভাবনায়, কালকে রাতের চিন্তায়, গভীর রাতের চিন্তায় কি বেরিয়ে আসছে দেখো। আবার প্রচণ্ড প্যাশনেট ফিল করছে তোমার প্রতি। দেখো এই কার্ডটা মানে সে কালকে রাতে সে তোমাকে প্রচণ্ড কাছে পেতে চেয়েছিল, প্রচণ্ড কাছে পেতে চেয়েছিল, হ্যাঁ, হেভিলি অ্যাট্রাক্টেড, মানে হাইলি অ্যাট্রাক্টেড তোমাদের প্রতি। এবং সে না কালকে রাতে ভেবেছে আমি এক ছুটে ওর কাছে চলে যাই, সব কিছু মিটিয়ে নিই। কিন্তু আবার কোথাও যেন সে নিজেকে আটকে নিয়েছে, তোমাকে কোনোভাবেই হারাতে চায় না, কিন্তু এক্সপ্রেসও করতে পারছে না, এক্সপ্রেস করাতে ওরা বাধা কোথাও আটকাচ্ছে। উনি না এক্সপ্রেস করতে পারেন না একদম মনের চিন্তা ভাবনাটা। এত কিছু ভাবছে কিন্তু বলছে হয়তো 2%। জাজমেন্ট, এইট অফ কাপস, ডেফিনেটলি এখানে মুখ ঘুরিয়ে নেওয়ার ব্যাপার তো হয়েই ছিল। কেউ কারোর কথায় আঘাত পেয়েছো, এখানে তোমরা হতে পারে, তোমরা ওনার কথায় আঘাত পেয়েছো, ওনার বিহেভিয়ারে আঘাত পেয়েছো, বা তোমরা আঘাত পেয়েছো, তোমরা আঘাত পেয়েছো, আইদার উনি আঘাত পেয়েছেন এবং কথাবার্তার দ্বারায় আর কি, এবং তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছিল। সেখান থেকে উনি জাজমেন্ট চাইছেন, উনি জাজমেন্ট দিতে চাইছেন, উনি ঈশ্বরের কাছে কামনা করছেন যে এই সিচুয়েশনটা থেকে যেন আমি বেরোতে পারি। এই যে দূরত্ব বা একটা সম্পর্ক বোধহয় মৃতই হয়ে গেছিলো। এইট অফ কাপস, ইমোশনালি ডিট্যাচমেন্ট এসে গিয়েছিল তোমাদের মধ্যে, বেশ কিছুদিনের ডিট্যাচমেন্ট এসে গিয়েছিল বন্ধুরা, বা গিয়েছে। সেখান থেকে সেই মৃত সম্পর্কটাকে এই মানুষটা আবারও কিন্তু জাগাতে চাইছে। এখানে গল্প শেষ হয়নি। যারা ভাবছো শেষ হয়ে গেছে, সবটাই বোধহয় শেষ, কিন্তু এখানে এখনও কিছু বাকি আছে। এই মানুষটি কিন্তু চায় এখন আবারও ফিরতে। কোনো মৃত সম্পর্ক, যে সম্পর্কটা একদম শেষ হয়ে গেছে, সেরকম কোনো সম্পর্ককে উনি আবারও জাগিয়ে তুলতে চাইছেন, হ্যাঁ, জাগিয়ে তুলতে চাইছেন। তো রাতের চিন্তাভাবনায় কী উঠে এলো? রাতের চিন্তাভাবনা
রাতের চিন্তাভাবনায় যেগুলো বললাম বন্ধুরা, এগুলোই উঠে এলো। সে তোমাকে অত্যন্ত মিস করেছে, প্যাশনেটলি সে তোমার দিকে এগোতে চায়, সে তোমাকে জাজমেন্ট দিতে চায়, তোমাকে দেখছে তুমি হ্যাপিলি সিঙ্গেল এবং তুমি নিজেকে দিনে দিনে গ্রো করছো, দিনে দিনে তোমার স্কিন গ্লো করছে, তোমার ড্রেসিং সেন্স আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, তুমি হয়তো হেয়ার কাটিং চেঞ্জ করেছো এবং তুমি নিজেকে প্রতিষ্ঠিত করছো এবং তুমি হ্যাপি আছো, এটাই উনি দেখছেন। এবং তোমার এই ইন্ডিপেন্ডেন্ট থাকা তাকে আরও বেশি অ্যাট্রাক্ট করছে। তুমি যে তাকে চেস করছো না, এখন নিজেরটা নিয়ে ব্যস্ত আছো, নিজের কর্মের দিকে ফোকাস করেছো, সেটা তাকে তোমার প্রতি বেশি অ্যাট্রাক্ট করছে। তো আমি এবার দেখে নেব বন্ধুরা, যে সে কি সত্যি সত্যি কোনো পদক্ষেপ নিতে পারবে। এত কিছু তো ভাবনা চিন্তায়, কাল রাতে গভীর রাতের ভাবনা চিন্তায় সে অনেক কিছু ভেবেছে, কিন্তু ভাবলেই তো হয়ে যায় না। সে কি পদক্ষেপ নিতে পারবে? ভাবলেই তো হয়ে যায় না। সে কি পদক্ষেপ নিতে পারবে? পদক্ষেপ কি সে নিতে পারবে? শুধু ভাবলেই হয় না, কোনো পদক্ষেপ কি সে নেবে এই সম্পর্কে তোমাদের জন্য? কোনো পদক্ষেপ কি সে নিতে পারবে? কোনো পদক্ষেপ কি সে নিতে পারবে? নিতে তো চাইছে, কিন্তু কি পারবে? নিতে তো চাইছে, কোনো পদক্ষেপ কি সে নিতে পারবে? জাস্টিস, ইয়েস, জাস্টিস হবে বন্ধুরা তোমাদের সাথে। খুবই ইনজাস্টিস হয়েছে হয়তো। ওয়াও, দেখো নিশ্চয়ই, ডেফিনেটলি খুব মিষ্টি, খুব সুন্দর আউটকাম। থার্ড পার্টি রিমুভ হবে বন্ধুরা। এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়ে থাকুক বা থার্ড পার্টি ম্যানিপুলেট করে তুমি রেখে দিক তাকে আটকে, যাই করুক, এখানে তোমাদের দিকে সে জাস্টিস করবে, সে তোমাদেরকে জাস্টিস দেবে। দেখো তার থট প্রসেসেও কিন্তু জাস্টিস এসছিল, দেখো তার তার পদক্ষেপেও কিন্তু জাস্টিস, সে যে জাস্টিসটা তোমাকে দিতে চাইছে সেটা কিন্তু তার ওই একটু শুয়ে শুয়ে চিন্তা করলাম সেটা নয়, এটার মধ্যে তার গভীর ফিলিংস আছে। সেই জন্য দেখো এই জাস্টিস তার থট প্রসেসেও কালকে রাতে এসছে যে সে তোমাদেরকে জাস্টিস দিতে চায়, এবং দেখো তার পদক্ষেপেও জাস্টিস, অর্থাৎ সে দেবে, সে কিন্তু দৃঢ় সংকল্প। আমি বললাম না যে এখানে কোনো স্টেবল কোনো অফার দিতে চলেছে, সে ধীরে এগোচ্ছে, সে কিন্তু কোনো হঠকারিতা করছে না, সে ধীরে 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 এগোচ্ছে এবং স্টেবল হচ্ছে এই সম্পর্কটা তার মনের মধ্যে, এবং সে দৃঢ়তার সাথে তোমাকে জাস্টিস দিতে চায়। এস অফ কাপস কেন কি সে, এবং সে তোমাকে তার ভালোবাসার অফারটা করবে। তার জীবনের সবথেকে বড় যে ভালোবাসার কাপটা সে তোমার জন্য রেখেছে এবং সে দেবে। দেখো পেজ অফ কাপস, আবারও পেজ অফ কাপস, তার নিচে আবারও জাজমেন্ট, দেখো আবারও জাজমেন্ট, সেই সম্পর্ককে আবার বাঁচিয়ে তুলবে। আনকন্ডিশনাল লাভ সে তোমার প্রতি ফিল করছে, এই সম্পর্কে সে শান্তি আনবে, পদক্ষেপ নেবে। এবার আউটকাম কী হবে সেটা পরে দেখছি, বাট সে তোমাকে জাস্টিস দিতে চাইবে এবং সে তার ভালোবাসার অফারটা তোমার দিকে আবারও বাড়িয়ে দেবে, সে তোমাকে সরিও বলতে পারে। এখানে পদক্ষেপ খুব সুন্দর, এখানে থার্ড পার্টি কিছু করতে পারবে না বন্ধুরা। এবার আমি দেখে নেব যে লাস্ট কি আউটকাম হতে পারে এই সম্পর্কের, তাহলে আউটকাম কি হতে পারে এটাই আমি লাস্ট দেখে নেব। এই মানুষটি তো জাস্টিস দিতে চাইছেন, কিন্তু তিনি কি আদৌ জাস্টিস দিতে পারবেন? কি বলছে ইউনিভার্স, কি জানাচ্ছেন ইউনিভার্স, অ্যাঞ্জেল, তোমরা এই সম্পর্কের আউটকাম কি হতে পারে? এই সম্পর্কের দেখো বন্ধুরা, দেখো হি ইজ সুইট, দেখো এই সম্পর্কের আউটকাম ইউনিভার্স কি দেখাচ্ছেন। দেখো আমি বললাম না বিবাহ, এখানে প্রচুর মানুষের বিবাহ করতে চাইছে। কাল রাতে সে ভীষণভাবে তোমাদেরকে ম্যারেজ ম্যাটেরিয়াল ভেবেছে, এবং যদি যাদের ক্ষেত্রে বিবাহ সম্ভব নয়, লং টার্ম কমিটমেন্ট, এটা কমিটমেন্টেরও কার্ড, এটা বিবাহেরও কার্ড, তো কমিটমেন্ট দিতে চায় তোমাদেরকে, তোমাদের সাথে জীবনটা শুরু, বাকি জীবনটা তোমাদের সাথেই সে কাটাতে চায়। আমি একটু লাস্টে আর একটু নিয়ে নেব এই সম্পর্কের আউটকাম, ইউনিভার্স, অ্যাঞ্জেলস দেখাও
এই সম্পর্কের কি আউটকাম হতে চলেছে, এই সম্পর্কের কি আউটকাম, এই সম্পর্কের কি আউটকাম, এই সম্পর্কের কি আউটকাম রিমুভ হবে। থার্ড পার্টি ঝামেলা করবে। দেখো থার্ড পার্টি কিন্তু এমনি ছেড়ে দেবে না ওই মানুষটিকে। এখানে থার্ড পার্টির এনার্জি আবারও এসছে। সে থার্ড পার্টি কিন্তু তোমাদের, সতর্ক থাকো বন্ধুরা, এটাই ইউনিভার্স দেখাচ্ছে। থার্ড পার্টি কিন্তু তোমাদের মাঝখানে বিরোধ বাঁধানোর চেষ্টা করবে, কিন্তু পেরে উঠবে না। দেখছো সোর্সটা কীরকমভাবে তুলেছে, পেরে উঠবে না। তোমরা যদি দুজনে ঠিক থাকো, তোমরা দুজনে যদি দুজনের হাত জোর করে ধরে রাখো, এই থার্ড পার্টি কিচ্ছু করতে পারবে না, কেটে বেরিয়ে যাবে। আউটকাম, এই সম্পর্কের আউটকাম কী হতে পারে, এই সম্পর্কের ফাইনাল আউটকাম। ওকে, এই সম্পর্কে কাজ করতে হবে বন্ধুরা, তোমাদের দুজনকেই কাজ করতে হবে। হ্যাঁ, এবং 6 অফ কাপস, এই সম্পর্কের আউটকাম খুব সুন্দর, খুব সুন্দর। 6 অফ কাপস, আবারও তোমরা এই সম্পর্কের মধ্যে তোমাদের ভালোবাসা ফিরে আসবে। হ্যাঁ, কেউ তো এখানে কারোর এক্সের জন্যও দেখছো, এবং দেখো এখানে আবারও কিন্তু তোমরা দুজনে একটা আনন্দঘন মুহূর্ত কিন্তু আবারও কাটাতে পারবে। তোমাদের মধ্যে রিইউনিয়ন, রিকনসিলেশন হওয়ার সম্ভাবনা প্রবল দেখতে পাওয়া যাচ্ছে, প্রবল দেখতে পাওয়া যাচ্ছে। 2 অফ কাপস, ওকে, দেখো 2 অফ কাপসের এনার্জিও এসে গেছে। তো এই সম্পর্কের আউটকাম কিন্তু খুব পজিটিভ বন্ধুরা, খুব পজিটিভ। কিন্তু তোমাদের এই সম্পর্কে একটু কাজ করতে হবে, দুজনকে বিশ্বাস করতে হবে, দুজনের হাতটা শক্ত করে ধরে থাকতে হবে। যদি শক্ত করে ধরে থাকো তবে এই থার্ড পার্টি কিছু করতে পারবে না। কিন্তু একে অপরের সাথে যদি লড়াই করো, একে অপরকে, থার্ড পার্টি হয়তো তাকেও ভুল বোঝাচ্ছে, তোমাকেও ভুল বোঝাচ্ছে, বা তুমি ভুল বুঝছো থার্ড পার্টির জন্য, বা যা কিছু, এখানে কিন্তু ভুল বোঝাবুঝি না করে দুজনের কাছে দুজনে কিন্তু কমিটেড থাকো, তাহলে এরা কিন্তু কিছু করতে পারবে না। এই সম্পর্কে একটু কাজ করলেই কিন্তু এই সম্পর্কটা 6 অফ কাপস, 2 অফ কাপস এবং 4 অফ ওয়ান্ডসের জায়গায় আসতে পারে। এত মিষ্টি একটা এনার্জি কিন্তু তোমরা গ্র্যাব করতে পারো। তো অবশ্যই ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও অ্যাঞ্জেলকে এত সুন্দর এনার্জি আউটকাম তোমাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি একটু অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নেব আজকের, আমার মনে হয়েছে সামান্য একটু অ্যাঞ্জেল কি বলতে চাইছেন এই সম্পর্কটা নিয়ে, অ্যাঞ্জেল কি তাহলে বলতে চাইছেন, অ্যাঞ্জেল কি বলতে চাইছেন এই সম্পর্কটা নিয়ে। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, তুমি কি বলতে চাইছো এই সম্পর্কটা নিয়ে, কি বলতে চাইছো, কি গাইডেন্স দিতে চাইছো, কি গাইডেন্স। লিসেন টু ইউর ইনটিউশন, আমি বললাম না কে কি বলছে সেটার দিকে না গিয়ে তোমার ইনটিউশনের কথা শোনো, তোমার অন্তর, তোমার মন কি বলছে, অন্তর কি বলছে সেইটার কথা শোনো, লোকের কথা শোনো না। মানুষ বিভ্রান্ত করবে কিন্তু ইনটিউশন বিভ্রান্ত করে না। থ্যাংক ইউ। কি গাইডেন্স আমার ভিউয়ার্সদের জন্য, কি গাইডেন্স দিচ্ছ প্লিজ দেখাও অ্যাঞ্জেল, প্লিজ দেখাও বন্ধু, প্লিজ দেখাও অ্যাঞ্জেল, কি গাইডেন্স। সাকসেস, ওকে, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ কি গাইডেন্স দিচ্ছ। আচ্ছা, এখানে নো কেন আসলো, কি গাইডেন্স দিচ্ছ, কি গাইডেন্স। আচ্ছা, কম্প্রোমাইজ করবে না বন্ধুরা, একটা কথা বলে দিলাম। এখানে এসছে কম্প্রোমাইজ এবং নো এসছে। এখানে না বলে না কম্প্রোমাইজ করে তো কোনো সম্পর্ক মানে হয় না। তুমি ক্ষমা করতে পারো, তুমি ওই মানুষটিকে ক্ষমা করে দিতে পারো, ফরগিভ করতে পারো, কিন্তু কম্প্রোমাইজ করে কোনো সম্পর্ক গড়ে ওঠে না। হ্যাঁ, কোনো সম্পর্ক গড়ে ওঠে না। যদি দেখো যে তুমি তোমার যোগ্য সম্মান পাচ্ছ, যোগ্য মূল্য পাচ্ছ,
তাহলেই সম্পর্কে এগিয়েও। যতদিন না সে মানুষটা যোগ্য মূল্য তোমাকে দিতে পারছে, কম্প্রোমাইজ করে এগোবে না। হ্যাঁ, সম্মান দিচ্ছে কিনা দেখবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিজের ওপরে বিশ্বাস রাখো, নিজের ওপরে বিশ্বাস রাখো বন্ধুরা। থ্যাংক ইউ। যে কি গাইডেন্স দিচ্ছ আমার ভিউয়ার্সদেরকে, একটা লাস্ট গাইডেন্স দিয়ে দাও। কি দিচ্ছ কি গাইডেন্স দিচ্ছ আমার ভিউয়ার্সকে, কি গাইডেন্স দিচ্ছ? এটা নেব? ইয়েস। আচ্ছা, ইন দ্য নিয়ার ফিউচার এখানে কিছু ভালো হতে পারে। ইয়েস এসছে। হ্যাঁ, ইন দ্য নিয়ার ফিউচার এই রিলেশনশিপে কিছু ভালো আসতে পারে, সেটা ট্রাস্ট। দেখো, বিশ্বাস রাখো ইন দ্য নিয়ার ফিউচার এখানে ভালো কিছু আসতে পারে। এই দেখো, আমি বলেছিলাম না ফরগিভনেস, তোমরা ক্ষমা করতে পারো। দেখো, ফরগিভনেসের কার্ড এসে গেছে। তোমরা মানুষটিকে ক্ষমা করে দাও এবং বিশ্বাস রাখো, কিন্তু কম্প্রোমাইজ নয়। আগে দেখো মানুষটি শুধরে ভালোভাবে শুদ্ধ হয়ে আসছে কিনা, ভালোভাবে আসছে কিনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা না সঠিক টাইম নয়, এই টাইমটা সঠিক টাইম নয়। ডোন্ট স্টপ, কিন্তু তোমরা থেমে থেকো না, তোমরা এগিয়ে চলো। এই সম্পর্কটাও যদি রাখতে চাও তোমরা রাখো, তোমরা কিন্তু থেমে যেও না, বা তোমরা নিজের জীবনেও এগিয়ে যাও। ডোন্ট স্টপ, থেমে থেকো না। নট দ্য রাইট টাইম, এটা সঠিক সময় নয়। সঠিক সময় আসবে এবং অপরচুনিটি আসবে, সঠিক সময় আসবে বন্ধুরা। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, কিছু মাসের মধ্যে এখানে অপরচুনিটি আসবে, এই সম্পর্কে অপরচুনিটি আসবে বন্ধুরা। তো এই ছিল তোমাদের রিডিং। ইউনিভার্স কি মেসেজ দিলেন, অ্যাঞ্জেল কি গাইডেন্স দিলেন, সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই সমস্ত গাইডেন্স তোমাদের কাজে লাগবে তোমাদের জীবনে চলার পথে। বন্ধুরা, সেলফ রেসপেক্ট বজায় রেখো, কিন্তু সেটা যেন ইগো লেভেলে না যায়। ইগো নয়, সেলফ রেসপেক্ট আলাদা, সেটা ইগো থেকে যেন না আসে। হ্যাঁ, মানুষটিকে ক্ষমা করে দিও যদি অতীতে মানুষটা তোমার সাথে কোনো ভুল করে থাকে, কিন্তু অপেক্ষা করো যে মানুষটা শুধরে ঠিক হয়ে তোমার দিকে আসছে কিনা, তারপরে তুমি চিন্তা ভাবনা নিও। ওকে বন্ধুরা, এখন কিন্তু সঠিক সময় নয়। হ্যাঁ, তো আজকের এখানেই শেষ করছি বন্ধুরা। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।